দর্শক, আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি কারণ বাজার এলাকা থেকে। এই মুহূর্তে আপনারা সড়কে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ইটের টুকরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার অর্থাৎ এনইআই এর ব্যবস্থা চালুর প্রতিবাদ, বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তিসহ কয়েক দফা দাবিতে আজ পরিবার সহ অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় মোবাইল ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। একই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য সারা দেশের সব মোবাইল ফোনের যে দোকান রয়েছে সেগুলো বন্ধ রাখার ঘোষণা দেয় সংগঠনটি। এরপরে তারা কারণ বাজার এলাকায় অবস্থান নেয়। পরবর্তীতে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ এবং এর জেরে পুলিশ এবং মোবাইল ফোন ব্যবসায়ীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে এবং এর যে চিত্র আমরা কিন্তু এই মুহূর্তে সেটি কিন্তু দেখতে পাচ্ছি। যদিও আমরা দেখতে পাচ্ছি এখন এই এলাকাটি নীরব রয়েছে, অর্থাৎ বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে সড়কে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে ইটের টুকরো সেগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং পুলিশ এবং মোবাইল ফোন ব্যবসায়ীদের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটে সেই চিত্রই কিন্তু আমরা সড়কে দেখতে পাচ্ছি। পুলিশ এবং মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। যখন মোবাইল ফোন ব্যবসায়ীদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, এরপরই পুলিশ এবং মোবাইল ফোন ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তারা মোবাইল ফোন ব্যবসায়ীরা তারা সড়কে অবস্থান নেন। অবস্থান নিলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং এটিকে কেন্দ্র করেই মূলত সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য লাঠিচার্জ করে এবং তারা জল কামান ব্যবহার করে। দর্শক, এনইআই এর চালুর ঘোষণা আসার পর থেকে কিন্তু মোবাইল ফোন ব্যবসায়ীরা তারা সড়ক অবরোধ করে আসছেন। এর আগেও তারা যমুনার সামনের যে সড়ক সেটি কিন্তু তারা অবরোধ করেছিলেন এবং কর্মসূচি তারা পালন করে আসছেন এবং দেশের মোবাইল ফোন বাজারে অবৈধ ও আনঅফিসিয়াল হ্যান্ডসেট ব্যবহারে কার্যকর লাগাম টানতে সরকার পূর্ব ঘোষণা অনুযায়ী 1 জানুয়ারি অর্থাৎ এবছরের 1 জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে চালু করে দ্য ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার। এই ব্যবস্থার মাধ্যমে মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত সব ফোনের আইএমইআই নম্বর যুক্ত হয়েছে জাতীয় ডেটাবেজে এবং এটি যে আপত্তি জানিয়ে যারা মোবাইল ফোন ব্যবসায়ী রয়েছে তারা প্রতিবাদ করছেন এবং তারা বলছেন এর মাধ্যমে মোবাইল ফোনের যে বর্তমান বাজার মূল্য সেটি বেড়ে যাবে এবং সেটি যারা সাধারণ ক্রেতা রয়েছে তাদের যে নাগালের বাইরে চলে যাবে, এটি তারা বলছেন। তবে এর মাধ্যমে লাগেজের মাধ্যমে তারা যে বৈধ প্রক্রিয়া সেটি অবলম্বন না করে তারা লাগেজের মাধ্যমে দেশে মোবাইল ফোন এনে মূলত বিক্রি করে থাকেন। এ কারণেই সরকার তাদের লাগাম টানার জন্য এনইআই এর যে সিস্টেম সেটি চালু করেন। তবে এর প্রতিবাদ জানিয়ে আসছিলেন ব্যবসায়ীরা। তারই ধারাবাহিকতায় আজকেও তারা সড়ক অবরোধ করেছিলেন। যে কারণ বাজারের যে এলাকার যে সড়ক সেটি অবরোধ করেছিলেন এবং পরবর্তীতে তাদেরকে সরিয়ে দেওয়াকে কেন্দ্র করেই মূলত সংঘর্ষের ঘটনা ঘটে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সড়কে সেই চিত্রই কিন্তু বিরাজমান রয়েছে এবং ইটের যে টুকরো সেগুলো কিন্তু রয়েছে। অর্থাৎ পুলিশ এবং মোবাইল ফোন ব্যবসায়ীদের সাথে দফায় দফায়
সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এই মুহূর্তে এখানকার যে পরিস্থিতি সেটি কিন্তু শান্ত রয়েছে, এবং সেই চিত্রই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে এই মুহূর্তের যে পরিস্থিতি, অর্থাৎ এখানে কিন্তু যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু এখানে নেই। তাদেরকে বিভিন্ন গলিতে, আমরা যেমনটি জানতে পেরেছি যে গলিতে দিয়ে আসা হয়েছে, অর্থাৎ তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশ বক্সের সামনে শুধুমাত্র পুলিশ অবস্থান নিয়ে রয়েছেন, অর্থাৎ পুলিশও এই মুহূর্তে কিন্তু নেই। এবং আমরা ব্যবসায়ীদেরকেও কিন্তু এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ এই মুহূর্তে এখানকার পরিস্থিতি শান্ত রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে রমনার ডিসি, অর্থাৎ রমনা জোনের ডিসি মাসুদ আলম কিন্তু এখানে এসেছিলেন এবং পরিস্থিতি দেখার জন্য কিন্তু তিনি এসেছিলেন, তিনি এখানে রয়েছেন। আপনাদের সাথে সরাসরি যুক্তছিলাম কারণ বাজার এলাকা থেকে, এবং বর্তমানে এখানে যে পরিস্থিতি রয়েছে সেটি আপনাদেরকে জানানোর জন্য সরাসরি ঢাকা মেল থেকে যুক্ত হয়েছিলাম। যারা এতক্ষণ যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।